সাভারে ইট ভাটার ধোঁয়ায় পড়ছে ক্ষেতের ধান। ঘরে তোলার আগ মুহূর্তে বছরের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা অর্ধশতাধিক কৃষক। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি ঢাকার ধামরাইতে এবং ধামরাইয়ের সোমবাগ ইউনিয়নের কালামপুরে আমরা রয়েছি এবং আমরা দেখেছি যে বিষাক্ত যে ইট ভাটার বিষাক্ত কেমিক্যালে কিন্তু যে এখন দেখছেন যে এই যে কারখানার যে ইট ভাটার যে ইট ভাটার কারণে আসলে কৃষকের যে শত শত হেক্টর জমির যে ধান সেই ধান কিন্তু আপনি দেখছেন যে পুড়ে গেছে এবং আমরা যদি একটু দেখাই এখানকার কৃষকরা কিন্তু এখন দিশেহারা এবং তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কৃষকরা এই ধান ফুলিয়েছেন এবং এই ধান তো সারা বছর তো আপনারা এই ধান আপনারা খাবেন, কিন্তু এই ধানের এখনই কি অবস্থা দেখছেন? ধান ভাই ইটের ভাটার কালো ধুমেতে আমাদের সমস্ত জমি ধান পুড়ে গেছে গা। ওখানে আমরা কি করে খাবো? আমার কৃষক, আমি ধামরাই থানার কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপির। এই ধান এই যে কৃষি কর্মকর্তা কি এসেছে আইসিল আপনার সাথে একটু কথা বলি। আপনি তো ধান চাষ করেন, কত বছর ধরে ধান এরকম কখনো হয়েছে? এটা আগে 1 বছর হয়েছে। আর এই যে ওরা এই গরম হাওয়া এই গত রাতের আগে রাতে ছাইরে ইটের ভাটা মানে এই আমরা কইটা বসে এই ইট ভাটা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আলাদা এখানে দেশটা পুইরে মোটামুটি 25 একর জায়গা নষ্ট করছে। এরকম শুনছিলেন যে খালা, আপনার সাথে একটু কথা বলি যে এইখানে তো আপনারা এই ধান দিয়ে তো সারা বছর আপনাদের সংসার চলে। এখন আপনারা যেহেতু ধান পুড়ে গেছে, কিভাবে এবার আপনার সংসার চালাবেন? এখন তো আমার সংসার চালা খুবই কষ্ট। আর আল্লাহ যেভাবে চালায় তারপরেও আমরা মনে করেন যে দাবি করছি, ক্ষতিপূরণ দাবি করছি। আমরা দাবি না করলে আমরা সারা বছর কি খাবো, কেমনি চলবো? আমরা গরিব লোক, আমরা অনেক টাকা পয়সা ভাঙ্গে আমরা এগুলা খরচ করছি। এখানকার যারা কৃষক এবং তারা অনেকেই ঋণ করে অনেকেই ঋণ নিয়ে কিন্তু আসলে এই জমি চাষ করছে এবং এখানকার যে কৃষকরা রয়েছে কৃষকরা কিন্তু এখন ক্ষতিগ্রস্ত। এবং আমরা আরেকজনের সাথে একটু কথা বলি, আপনার সাথে একটু কথা বলি যে এই যে এই এলাকার শত শত হেক্টর জমির ধান পুড়ে গেছে, প্রশাসনের কাছে আপনাদের দাবি কি? প্রশাসনের কাছে আমাদের দাবি যে আমাদের এত মানে অনেক যে ধান ক্ষতি হয়েছে এগুলোর একটা তদন্তের মাধ্যমে একটা ভালো একটা আমাদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে এখানকার যারা কৃষক তারা আসলে বলছেন যে এই যে ধান যে ক্ষতি হচ্ছে এবং ইট ভাটার কারণে যে ধোঁয়ার কারণে বিষাক্ত কারণেই যে এইখানকার যে কৃষকের যে ফসল নষ্ট হয়েছে তাদের আসলে দাবি যে এইখানকার যারা প্রশাসন রয়েছে তারা যেন কৃষকের এই ক্ষতিপূরণ দেয়। এবং এইখানকার যে কৃষি কর্মকর্তা তাদের সাথে আমি কথা বলেছি, তিনি এসেছিলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা বলেছেন যে তারা একটি তালিকা তৈরি করছে, তালিকা তৈরি করে এই যারা ক্ষতিগ্রস্ত যেসব কৃষক তাদেরকে ক্ষতিপূরণের ব্যাপারে একটি আশ্বাস দিয়েছেন এবং বলা হচ্ছে যে যেহেতু ইট ভাটার কারণে বিষাক্ত কেমিক্যালের কারণে এই ধরনের এত বড় ক্ষতি হয়েছে এবং তারা। নাজমুল, ধন্যবাদ আপনাকে।